হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আমিন রশিদ ফ্রম আমিন স্পার্কল। লাইভ হয়ে গেছি তোমাদের সবার সাথে আজকে একটা খুবই সুন্দর একটা লুকে। ওফ, আই এম জাস্ট লাভিং দিস লুক। নিজেকে নিজের কাছেই ভালো লাগতেছে, বিকজ দ্য জুয়েলারি সুপার ডুপার ওয়াও। আর এই টাইপের লুক মানে আমার কাছে সবসময়ই ভালো লাগে। সো এবার যেহেতু ফাল্গুনের আগের দিন ইলেকশন, সো দ্যাটস ওয়াই দেখা যাবে যে সবাই ভ্যালেন্টাইন্স ডের দিনই হচ্ছে ফাল্গুনের প্রোগ্রামগুলো থাকবে। সো আজকে হচ্ছে আমি একটা ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইনের একটা ফিউশন লুক করতেছি। সো ট্র্যাডিশনাল একটা টাচ দিয়েছি উইথ রেড শাড়ি। হোপফুলি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে জানিয়ে দিও। তাছাড়া আমি যে মেকআপটা করতেছি এটা তোমরা যদি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটু ওয়েস্টার্ন লুক নাও, এটার সাথেও কিন্তু খুব সুন্দর যাবে। বিকজ স্মোকি লুক এরকম একটা মেকআপ যে মানে তুমি ক্লাসিক্যাল বলো ওয়েস্টার্ন বলো সবকিছুর সাথে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, তো আমি হচ্ছে নেক্সট লাইভে এই জুয়েলারিগুলো দেখাবো, অনেক সুন্দর কিছু এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন দেখাবো যেগুলো তোমরা ঈদের জন্য নিয়ে নিতে পারো মাজুজা কালেকশন থেকে। সো সবাই নেক্সট লাইভটা জয়েন করে ফেলবা। আর আমার লেন্স ফ্রম লেন্স লাউঞ্জ বিডি, এই সুন্দর গাঁদা ফুলটা এটা আসলে তোমরা হাতেও পরতে পারবা বা খোপাতেও পরতে পারবা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার ফাল্গুনের জন্য নিয়েছি অর্নেল থেকে। সো আমি ফাল্গুনের দিন এটা মাথায় পরবো, এটার জন্য আজকে হাতে পরেছি অ্যান্ড তোমাদের সাথে এটা শেয়ার করলাম সো দ্যাট তোমরাও পারচেস করতে পারো অ্যাজ ফাল্গুন একদম চলে আসছে। সো এটা তোমরা অর্নেল পেজে পেয়ে যাবা, আমি উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি। অ্যান্ড হোপফুলি এভরিথিং ইজ অল রাইট। সো লেটস গেট স্টার্টেড। তাই এই শাড়িটা আমি অনেক আগে কারুস ক্লোজার থেকে নেওয়া হয়েছে বাট পরা হয় নাই। সো তো আজকে পরে ফেললাম। ওকে, সো আই মেকআপটা আসলে আমি অলরেডি এক্সেপ্ট করে আসছি। এটা সবাই পারে আই থিঙ্ক, না পারে এরকম কেউই নাই। না পারলেও হচ্ছে একদম সহজেই আপনারা পারবেন। জাস্ট হচ্ছে আপনাদের কাছে একটা ব্রাউন কালার, চকলেট কালার এবং ব্ল্যাক কালার শ্যাডো থাকা লাগবে। এটা কি করতে হবে, ফার্স্টে আমরা ডার্ক ব্রাউন শেডটা নিব, ক্রিজ লাইনে ব্লেন্ড করে সুন্দর করে দিয়ে নিব। হাই রাই আপু, তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, ব্রাউন কালারটা দিয়ে নিলাম। আমি না ব্ল্যাক কালারটা ইউজ করছিলাম এটার মধ্যে, তাই ব্ল্যাকটা চলে আসতেছে, আচ্ছা সমস্যা নেই। তারপর একটু ডার্ক চকলেট শেডটা নিচ্ছি। এইটাকে আবার হচ্ছে এই মিডল যে আমার ক্রিজ লাইনটা আছে এইখানে একটু ডিফাইন করে নিতেছি। হ্যাঁ, এরপর একটা সফট টাচ স্মোকি দেওয়ার জন্য জাস্ট ব্ল্যাক শেডটা নেব অ্যান্ড ব্ল্যাক শেডটা নিয়েই এখানে ব্লেন্ড আউট করে দেব। আর আরেকটা জিনিস, ব্ল্যাক শেডটা আমি দেখো একদম সামনে পর্যন্ত আনতেছি না। হ্যাঁ, একদম সামনে পর্যন্ত আমি আর আনবো না। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু, মিনস আ লট, খুশি হয়ে গেলাম। আচ্ছা, আমি হচ্ছে ব্ল্যাক কালার শেডটা নিলাম। আমি আজকে একটু বাইরে ছিলাম, অলসো আমার লাঞ্চটাকে পুরা সব একদম সরিয়ে টরিয়ে পরিষ্কার করাইছি। সো অনেক ব্যস্ত ছিলাম, বাট হচ্ছে আজকে লাইভগুলো পোস্টপোন করতে চাইছিলাম, বাট যেহেতু ইলেকশনের জন্য অফ হয়ে যাবে কোরিয়ার, এটার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কি করে ফেলতেছি। ফর্মুলা আরিজাকে আমি আপু ছোটকাল থেকেই হচ্ছে আপটা মিলটা দিয়েছি। আপটা মিলটা ছাড়া কেন জানি ওকে অন্যটা স্যুটও করে না। আচ্ছা, তারপর যেটা করেছি দেখো হালকা একটা গ্লো দিচ্ছে, ইটস নট গ্লিটার অ্যাকচুয়ালি, জাস্ট একটা মানে স্মোকির মধ্যে একটা গ্লো চাচ্ছিলাম। আজকে ড্রেসটা আপু আলাজিয়া থেকে নেওয়া, আমি পোস্ট করে দিব। আচ্ছা, লাইভটা শেষ করি আমি পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, সো এটা আমি কি করেছি জানো, এই স্মোকি লুকটার উপর জাস্ট এই যে এভারলির যে পিগমেন্টটা আছে এটাকে জাস্ট এভাবে ছড়াই দিব। হ্যাঁ, সো এটা তোমার স্মোকিটা ঠিকই রাখবে, জাস্ট একটা গ্লো ক্রিয়েট করবে, দ্যাটস ইট।
আমার কোনো প্ল্যান নাই, কি হবে জানি না। আর আমার তো আসলে ওকেশনে আমি খুব কম ঘুরতে পারি, যেহেতু আমার হাজব্যান্ড রেস্টুরেন্ট ওনার, সো ওকেশন আর বিজনেসের টাইম বের হতে পারি না। ফ্রেন্ডদের সাথে মানে লামিয়াদের সাথে হয়তো বের হব, ক্লাবে প্রোগ্রাম আছে নারায়ণগঞ্জ ক্লাবে, তো ওইখানে মনে হয় যাবো। আচ্ছা শেষ আমার কিন্তু আই লুক শেষ। হ্যাঁ, হাই আফসারা আপু, আজকে চোখ ভরে কাজল দিচ্ছি। আর তারপর হচ্ছে ব্ল্যাক কাজলটা নিয়েছি। এবার ফাল্গুনে আমি আর আরিজা সেম সেম শাড়ি নিয়েছি, একটা কটনের, একসাথে পরবো আমি। স্মোকি লাগলে চোখ আরো ডুবে থাকে, জানো না হুরে আইসা? হ্যাঁ, স্মোকি তোমার চোখটা ছোট করে ফেলে। এটার একটা ট্রিক্স হচ্ছে এই যে লেন্সটা পরে একটু বড় করা। হ্যাঁ, একটু হাইলাইটেড সার্কেল টাইপের একটা লেন্স পরতে হয়, তখন তোমার চোখটা বড় দেখা যায়। আদারওয়াইজ স্মোকি করলে চোখটা ছোট হয়ে যায়। প্যালেটটা আবার একটু আপু, প্যালেটটা হচ্ছে যে এভারলি স্টারলাইট। এভারলি প্রতিটা জিনিস আমার রিজনেবল প্রাইসে খুব ভালো লাগে। ফেসে হচ্ছে, ফেস তো আমি করে ফেলছি আপু, আমার কিন্তু বেস করা। ফেসে ইউজ করেছি শার্লট টিলবুরি ফাউন্ডেশনটা, আর এর আগে এভারলির সিরাম প্রাইমারটা, হ্যাঁ প্রাইমার সিরামটা আর কি, ওইটা আমি ইউজ করি। আমার কাছে খুব ভালো লাগে, আমার যেহেতু ড্রাই স্কিন, ওইটা আমার স্কিনটাকে একদম ময়শ্চারাইজ করে ফেলে, আর ফাউন্ডেশনের ফিনিশিংটা অনেক ভালো আসে। আর আরেকটা ট্রিক্স হচ্ছে গ্লোই বেজের তোমার শিমারি ব্লাশটা ইউজ করা। আমি হচ্ছে কাশিজের প্যালেট থেকে ব্লাশ ইউজ করেছি। হ্যাঁ, এই লেন্সটা পরলে চোখ অনেক বড় লাগে। এই যে কাশিজের এই হাইলাইট মানে একটু শিমারি ব্লাশগুলো তোমরা ইউজ করলে অটোমেটিক্যালি দেখবে ফেসটা অনেক বেশি গ্লোই লাগবে। 21 রিভানের ইভেন্টে আপনি তো সফটওয়্যার অনলাইন অফলাইন একই, কোনো ডিফারেন্স নাই। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু। গেল এভারলি ফাউন্ডেশন কনসিলার ফ্যান হয়ে গেছে। এভারলির মানে রিজনেবল প্রাইসে ওরা প্রতিটা প্রোডাক্টে অনেক ভালো দেয়। আমি সব সময়ই বলি, সেটা স্পন্সর্ড লাইভ হোক আর নন স্পন্সর্ড লাইভ হোক, রিজনেবল বাজেটের মধ্যে এভারলি একদম বেস্ট। রিজনেবলের মধ্যে একটু ভালো ফাউন্ডেশন আপু এভারলি নিতে পারো, আইশ্যাডো প্যালেটও। ওদের অনেক ভ্যারিয়েশনও আছে যেটা আরো বেশি ভালো, আর সবই ভালো। ওদের ভ্যারিয়েশনের মধ্যে আছে না অনেক ব্র্যান্ডের, কিন্তু সব ভালো থাকে না, বাট এভারলি মোস্ট অফ দ্য প্রোডাক্টসই অনেক ভালো। ও পিগমেন্টের প্যালেটটাও কিন্তু এভারলির ছিল, এই যেটা। আচ্ছা ঠিক আছে শুভশ্রী আপু, ইদানিং তো আমার অনেক লাইভ করা হইতেছে, মেকআপ লাইভ। হ্যাঁ, আবার আগের মতো ফিল হইতেছে না দি আপু? এভারলি ফাউন্ডেশন গোল্ডেন শেডের সাথে কোনটা? বেজ শেড না, এভারলির কনসিলার শেডগুলো না আপু, আমার ঠিক মনে নাই। আই থিঙ্ক তুমি ওদের পেজে আস্ক করলে ওরা বলে দিবে। আচ্ছা দেন হচ্ছে স্মোকি এর আরেকটা সিক্রেট, একটা হেভি ল্যাশ ইউজ করা। অ্যান্ড ল্যাশ কই গেল? ঠিক আছে, একটা তোমরা এরকম একটু এক্সক্লুসিভ একটা কি বলে হেভি ল্যাশ করে নিবা, সুন্দর লাগবে। রেড লিপস্টিক এত মানায়, রেড লিপস্টিক। হ্যাঁ, আমি রেড অনেক কম, না আজকে রেড দিব না আপু। ও আরেকটা কারণ আছে, আগের মতো এরকম লাগে কাছে একদম এরকম পুরো রেডি হয়ে এখন খুব আশা হয় না। তো এখন আমি একটু ওকেশন উপলক্ষে আপনাদের জন্য একটু লুক ক্রিয়েট করে ট্রাই করতেছি আর কি, এর জন্য একটু আগের মতো লাগছে। আগে তো আমি এত এক্সপেরিমেন্টাল লুক করেছি, আল্লাহ এমনও হয়েছে একদিনে 2-3টা মেকআপ লাইভ করেছি। একটা মেকআপ লাইভ করে এটা শেষ করে আবার ওইটা মুছে আবার মেকআপ লাইভ করছি, তাও পুরো রেডি হয়ে একদম যে প্রোগ্রামে চলে যেতে পারবো।
1 উইক ধরে মনে হয়। হ্যাঁ, তো সামনে ওকেশন আছে, এটার জন্য আর কি একটু ওকেশনের উপর বেস করে সাজুগুজু করতেছি। আপু ফাউন্ডেশন তো আমি এক এক ব্র্যান্ডের এক এক শেড দিই। এভারলি প্রোডাক্টস আপু, এভারলি বিউটিস ওরা একদম অথেন্টিক ডিস্ট্রিবিউটর অ্যান্ড সোল ডিস্ট্রিবিউটর মেবি। এভারলি বিউটি সার্চ দিলেই পেয়ে যাবা, ওদের পেজে সব আছে, মানে অথেন্টিকটা পাবা। ব্ল্যাক কাজল রিমেল নিতে পারো। আমি একটা, এটা আসলে ওই যে আমরা কানফুরানি প্রোগ্রামে গেলাম না, সো তখন হচ্ছে এটা গিফট দিয়েছিল সন্ধ্যাকোটার প্রোগ্রামে, জর্ডানের ব্ল্যাক কাজলটা ইউজ করতেছি। আর ব্ল্যাক কাজল যদি পেন লাইনার না চাও, জেলের মধ্যে ইনগ্লটটা অলওয়েজ বেস্ট, অনেক সুন্দর, একদম ডার্ক ব্ল্যাক হয়। সুন্দর করে তাকাবো, শেষ করে নিই আপু। ও তার ফুলটা নিয়ে নিই। লেন্সটা কি সুন্দর লাগতেছে তাই না, পুরো ভাষা ভাষা। লতিজা আপু, আমার বাবু তো ব্রেস্ট ফিড করে, শুকিয়েছি আসলে আপু, টু বি ভেরি অনেস্ট, ডায়েট করে। বাট আমার শুকানোর জার্নিটা শুরু হয়েছে ফিডব্যাকের সাথে। অ্যান্ড ফিডব্যাকের, এটা আমি বারবারই বলি, ফিডব্যাকের সেশনগুলো হেল্পফুল। আমি হচ্ছে মানে কয়েকটা জাস্ট নিয়েছি, যদি ঠিক মতো নিতে পারতাম, কন্টিনিউ করতে পারতাম, আমি আরো অনেক শুকিয়ে যেতাম এতদিনে। আচ্ছা, বাট আমি একটু ডায়েট করলেই এখন হচ্ছে, মানে বেশি না, 3-4 দিন ডায়েট করলেই দেখি আমি কমার দিকে চলে যাই। তো এটার জন্য এখন আর যাওয়াও হচ্ছে না, আবার দেশের অবস্থাও ভালো না, আবার ব্যস্ত, সব মিলিয়ে ফিডব্যাকে যেতে পারতেছে না। আর তামান্না আপু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আগের দিনে চলে গেছি। ও আমার ফেসটাও মনে হয় আগের মতো হয়ে গেছে, এটার জন্য আরো আগের মতো লাগতেছে। আচ্ছা, নাও হচ্ছে থ্যাংক ইউ নাইমা আপু। আচ্ছা, আমার তো বাকি সব করাই আছে, তো আমি জাস্ট হচ্ছে নাও লিপস্টিকটা দিয়ে দিব। ও, এই লুকটা আপু, মানে স্মোকি আইস বা এই মেকআপটা, এরকম একটা মেকআপ, এটা যে কোনো কালার, যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর যায়। আপু, আমি যখন ফিডব্যাকে গিয়েছিলাম তখনই হচ্ছে ওইখানে ডায়েটিশিয়ান আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছিল। হ্যাঁ, অনেক স্ট্রিক্ট ডায়েট চার্ট, যেটা আমি 2 মান্থের মতো মেনটেন করেছি। আর এখন হচ্ছে নিজে নিজে ডায়েট করি বলতে হচ্ছে না খেয়েই, লাইক আমি ডিম খাই, চিকেন খাই, সবজি খাই, সালাদ খাই, অ্যান্ড দেন কার্বসটা, মানে রাইস জাতীয় খাবার, নুডলস, পাস্তা, এগুলাকে অ্যাভয়েড করি। আর ফিডব্যাক আপু একটু হাই রেঞ্জই, আমি মিড রেঞ্জে বলবো না, কারণ যাদের মিডল বাজেট থাকে বা যারা মিডল ক্লাস, তাদের কাছে অবশ্যই শুকানোর জন্য তোমার মিনিমাম, মানে স্টার্টিং তো 30,000, 30,000-এ তো হচ্ছে মানে ওইরকম বেনিফিট পাবাও না, 1 লাখে যেতে হবে, একটু বেশি আসলে হয়ে যায়। বাট স্টিল অনেক বেশি যদি হচ্ছে আপনার ওয়েট হয়, সেই ক্ষেত্রে নিজের সৌন্দর্যের জন্য তো আমরা কতই খরচ করি। You can try, but it's worthy and it's not harmful. লিপস্টিক কি দিব বলো তো? অবভিয়াসলি নুড। আর ইজর দাদুমণি কাছে
আমার জটসা এবারটা যে যাচ্ছেই না। এবার আমার এত কষ্ট হচ্ছে, একদম কর্নারে হয়েছে তো খাবার খেতে নিয়ে করি আর ব্লিডিং হয়, অ্যান্ড এটা শুকাতেই পারতেছে না। অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহেরও ঘরে। আপু তো আজকে হচ্ছে আপু আইব্রোজ প্লাক করে আসছি, পার্লারে গিয়েছিলাম। তো এখন আসলে ফ্রিকুয়েন্টলি যেতেও পারি না, আর তো ছোট, তো বের হওয়া খুব কম হয়। আজকে একটু ফাল্গুনের শপিং এর জন্য বের হয়েছি, আরিজার জন্যই। তারপর আসার সময় একটু প্লাক করে আসছি, এর জন্য তেমন কিছু আঁকিনি, একটু হালকা করছি, হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। এখন এটার সাথে আমি একটু পিঙ্ক টাচ দিব। হ্যাঁ, হ্যাঁ আপু আফসার আপু, এটা এবিএইচ লিপস্টিক ছিল। আগেরটা দিলাম হচ্ছে এবিএইচ এর লিপ শেড ইন কিস। হ্যাঁ, কিস শেডটা আমি অ্যানাস্টাসিয়ার 6টা শেড নিয়েছি। আর লাস্টলি আরেকটা জিনিস না দিলেই না। আচ্ছা, ভ্যাসলিন দিয়েছিলাম আপু। ভ্যাসলিন পরে আমি গুগলে রিসার্চ করে দেখলাম ভ্যাসলিনটা তোমার মানে কিওর করতে হেল্প করে না, এটা জাস্ট ময়শ্চারাইজ রাখে। দেন এখন আমি আরিজার সুডো ক্রিমটা ইউজ করতেছি। সুডো ক্রিম মানে ওকে, যেটা আমি র্যাশের জন্য ইউজ করি ডাইপারের আগে। সো ওইটা দিয়ে দেখলাম 2 দিনে আমার অনেকখানি কমে গেছে। সো আমি যদি আগে থেকে ইউজ করতাম এতদিন আর থাকতো না। অর্ডার করতাম, সেল এখনো পাই নাই। আর এই বিচের লিপস্টিক যারা একবার ইউজ করবে, এই লিপ ভেলভেট গুলা পাগল হয়ে যাবে। আমি যেমনি পাগলের মতো কিনছি কতগুলো শেড। ওকে, সো দিস ইজ মাই হোপ ফাইনাল লুক। হোপফুলি ইউ হ্যাভ লাইক মাই লুক। আর এই যে দেখো কেমন লাগতেছে বলো, এখন একটা বিয়ে খেতে যেতে পারবো। আচ্ছা, তো আমি এটা ভ্যালেন্টাইন ডে আর ফাল্গুন ডেকে সামনে রেখে আর কি করেছি, একটা ফিউশন লুক। সো আপনারা যদি 14 তারিখে বের হন অ্যান্ড ফাল্গুন না সেলিব্রেট করে থাকেন, তাহলে দুইটার একসাথে মিক্স ম্যাচ করে এটা করতে পারেন। আমি যেহেতু ট্র্যাডিশনাল লুক দিয়েছি, তো আমি হচ্ছে একটা টিপ পরেছি, দেন শাড়ি গহনা এগুলো পরেছি। হ্যাঁ, অ্যান্ড এই লুকটা সেম, আপনারা জাস্ট চুলটা একটু ছেড়ে হালকা কার্ল করলে কিন্তু এটা ওয়েস্টার্ন লুক হয়ে যাবে, ঘনাঘাটি ছাড়া গাউন। আচ্ছা, ওয়েস্টার্ন লুকেরও আমি একটা মানে আমার কাছে একটা ড্রেস আছে ভ্যালেন্টাইন্স ডে ওয়েস্টার্ন গাউনে। সো ওইটার সাথে ওই লুকটা কিভাবে যাবে আমি হচ্ছে পোস্ট করে দিব না। হ্যাঁ, ভাইরাক্স এইচসি ক্রিম। ওকে, আমি স্ক্রিনশট দিয়ে রাখি। আমার অলমোস্ট চলে গেছে, আর একটু আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট কমেন্টস। আজকে অনেকেই লাইভে জয়েন করেছেন। এখন আসলে লাইভে তেমন রিচ আসেই না, আসলে কারো কাছে নোটিফিকেশন দেয় না, বাট তাও অনেকে জয়েন করেছেন এত রাতে অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন। আই এম ফিলিং সো হ্যাপি। আর যারা এই জুয়েলারিটা পছন্দ করতেছে, একদম মাথা নষ্ট কিছু জুয়েলারি কালেকশন নেক্সট লাইভে দেখাবো মাজুজা কালেকশন থেকে। আমিও আমার জন্য কিছু জুয়েলারি কালেকশন নিব, অনেক সুন্দর থাকবে। সো ডোন্ট মিস ইট, সবাই ঝটপট করে জয়েন হয়ে যাবেন। আমি এখনই আসতেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার লেন্সটা কিন্তু ফ্রম লেন্স লাউঞ্জ বিউটি, এটা একদম মাস্ট হ্যাভ একটা শেড ফর দিস ঈদ, এটা অনেক বেশি নাইস। সো টাটা, আল্লাহ হাফেজ।